দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এখন সেখানে কি পরিস্থিতি তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবি, আপনি তো সেখানে আছেন, সেখানকার সার্বিক চিত্র জানাবেন, কি দেখতে পাচ্ছেন? শাকিলা, কিছুক্ষণ আগে এই কাকরাইল মোড়ে যেই একটি সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঐক্য নামে যে সংগঠনটি এখানে আন্দোলন করছেন তারা ছাত্র ঐক্যের এখানে প্রতিনিধিত্ব করছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে মোটামুটি সবাই এই আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করছেন। তারই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে ছাত্রদলের সদস্য সচিব অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন উনি বক্তব্য দিচ্ছিলেন এবং উনি যেটি আসলে ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে যে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তিনটি দাবি রয়েছে এই তিনটি দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিকে যতক্ষণ পর্যন্ত বাস্তবে অর্থাৎ দাবি আদায়ে যতক্ষণ পর্যন্ত সরকার একটি ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত কাকরাইল যেই মোড়টি রয়েছে অর্থাৎ ঠিক কাকরাইল মসজিদের সামনে যে মোড়টি রয়েছে এই মোড়েই কিন্তু তারা অবস্থান নেবেন। এখান থেকে তাদের না সরার ঘোষণা দিয়েছেন। এছাড়া দুপুর 1টার দিকে যেই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ পুলিশের সঙ্গে যেই একটি সংঘর্ষের যে ঘটনা ঘটেছে সেখানে প্রায় শতাধিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এখানে আহত হয়েছেন, যার কারণে এই ঘটনার বিষয়ে তীব্র নিন্দাও জানিয়েছেন ছাত্রদলের সদস্য সচিব আরেফিন। তো আসলে সব কিছু মিলিয়ে বেশ উত্তপ্ত অবস্থার মধ্যেই রয়েছে এই কাকরাইল মোড়। সেই পাশাপাশি প্রধান উপদেষ্টার যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টিকে কিন্তু ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একরকম বলা যায় যে প্রধান উপদেষ্টার বাসভবনটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সেই সাথে এই আন্দোলনটাকে আসলে একটি ফলপ্রসূ জায়গায় নিয়ে আসার জন্য এখানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু অবস্থান নিয়েছেন ছাত্রদের সঙ্গে। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনটি দাবির পরিপ্রেক্ষিতে যে আন্দোলন হচ্ছে তার সর্বশেষ কাকরাইল মোড় থেকে।